আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শত্রুকে কিভাবে আপনি রাস্তার পাগল বানিয়ে দিবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেক শত্রু আছে যে অনেক বাড়াবাড়ি করে, গন্ডগোল, মারামারি, জায়গা জমিতে ঝামেলা, সম্পর্ক নিয়ে ঝামেলা, বিভিন্নভাবে কিন্তু শত্রু হয়ে যেতে পারে। জীবনও চলার পথে বন্ধু যেমন সৃষ্টি হয়, ঠিক একইরূপভাবে শত্রু কিন্তু সৃষ্টি হয়। বন্ধুত্ব হতে অনেক সময় লাগে, কিন্তু শত্রু হইতে কখনোই বেশি সময় লাগে না। ছোট বা বড় কোনো কারণে শত্রুতা সৃষ্টি হয়ে যায়। আর এই শত্রুতা এমন প্রাণঘাতী আকার ধারণ করে, তখন বান মারা ছাড়া আর কোনো উপায় থাকে না। আপনি যদি নিরুপায় হয়ে যান, শত্রু টাকাওয়ালা, ক্ষমতাশীল, বলশীল, কোনো দিক দিয়ে তার সাথে পেরে উঠতে পারছেন না, তাকে দমন করতে পারছেন না, তখন আপনি এই এই পাগল বানের কাজটি করবেন। আপনার 100% শত্রু রাস্তার পাগল হয়ে যাবে। তো পাগলবান কাকে বলা হয়? পাগলবান বলা হয় সেটাকেই, যেটা প্রয়োগ করলে শত্রু, তার মস্তিষ্কের চিন্তাধারা কাজ করবে না, তার মস্তিষ্ক, ব্রেন কাজ করবে না, সে নিজের আপনজন স্বজন প্রীতিকে চিনতে পারবে না, সে রাস্তায় রাস্তায় ঘুরবে এবং পাগল ও উন্মাদ হয়ে যাবে। তো বুঝতেই পারছেন এটা কতটা ক্ষমতাশীল একটি নকশা। আর যারা নকশা জানেন, চিনেন, বোঝেন, নকশা দেখেই বুঝতে পারছেন নকশার ক্ষমতা কতটুক। আর যারা জানেন না, কাজ করেন, জেনে যাবেন। তো বন্ধুগণ, দেওয়ালে পিঠ না ঠেকা অবধি আপনি কাজটি প্রয়োগ করবেন না, কারণ কখনই কোনো ভালো মানুষের ওপর কাজটি প্রয়োগ করতে যাবেন না। এতে করে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে আপনার শত্রু, আসল শত্রু, তার উপরই প্রয়োগ করবেন, কাজ হবে। কিন্তু আপনি নিজে শত্রুতামূলকভাবে, অন্যায়ভাবে কাউকে আপনি এই বানটি মারবেন, তখন কিন্তু বান তার উপর প্রয়োগ হবে না, উল্টো আপনার কাছে উড়ে আসবে বান। তো অতএব সাবধানতা অবলম্বন করে আপনাকে কাজটি করতে হবে। তো বন্ধুগণ, আর বেশি কথা বলবো না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত প্রতিদিন একটা করে বান বশীকরণ, জিন পরিসাধনা, বিভিন্ন টোটকা, তদবির, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র জগতের সমস্ত ভিডিও আমি দিয়ে থাকি। তো এগুলো জানতে শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা কিতাব নিতে চান, কিতাব আমার কাছে অনেক আছে, কিতাব আপনারা নিতে পারবেন। বিভিন্ন তাবিজের কিতাব আমার কাছে পাবেন। তো যাই হোক, আপনি এই বানটা প্রয়োগ করবেন কিভাবে? একটা সাদা কাগজ নেবেন। সেই সাদা কাগজের উপরে রবিবার এবং সোমবার, এই 2 দিনে যে কোনো একদিনে কাজ করতে পারবেন। রাতের বেলা না, এই কাজটা দিনের বেলা করতে হবে। নিরিবিলি ফাঁকা জায়গায় বসে, পাক পবিত্র হয়ে, যে জায়গায় বসে থাকে লিখবেন নকশাটা, ওই জায়গাটা যেন পাক পবিত্র হয়। বসে আপনি সাদা কাগজের উপরে লাল কালি অথবা জাফরান কালি দিয়ে নকশাটা লিখে ফেলবেন। জাফরান কালি অনেকে ম্যানেজ করতে পারে না, তো লাল কালি ব্যবহার করলেও হবে, সমস্যা নাই। তবে জাফরান কালি দিয়ে নকশা লেখা উত্তম। তো অনেকে পারে না, সেজন্য বাজারে কিনতে পাবেন লাল কলমের কালি, সেগুলো দিয়ে আপনি কাজটি প্রয়োগ করতে পারবেন, সমস্যা হবে না। স্কেল ব্যবহার করবেন, কোনো রকম তেড়া বেঁকা বা 19-20 করার চেষ্টা করবেন না, এতে করে কাজ হবে না। নকশা যখন লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে, কোলাহলমুক্ত জায়গায় বসে নকশা লিখবেন। নকশা চলাকালীন অবস্থায় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকবেন। আর নকশাটা অবশ্যই দিনের বেলায় লিখবেন। তো দিনের বেলায় আপনাকে মূলত নকশা লিখতে হবে। নকশাটা 5 মিনিটের মধ্যে লিখতে হবে। 5 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান, নকশা কাজ করবেন না। দরকার হলে আপনি আগে প্র্যাকটিস করে নেবেন, নেওয়ার পর আপনি কাজ করবেন। কিন্তু 5 মিনিটের বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুগণ, এইভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশাটা প্রস্তুত করে নিতে হবে। আর স্কেল ব্যবহার করবেন, কারণ স্কেল ব্যবহার করলে তেড়া বেঁকা হয় না। আর স্কেল ব্যবহার যদি না করেন, তাহলে কিন্তু তেড়া বেঁকা হবে, কাজ হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। স্কেল ব্যবহার করে আপনাকে মূলত নকশাটা লিখতে হবে।
তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা বানের কাজ করতেছেন, সফলতা অর্জন করতে পারছেন না। ভাই এগুলো হচ্ছে টোটকার কাজ, সবাই এগুলো কাজ পারে না। 25 বছরের নিচে যারা আছে তারা তো আরও পারবে না। আর আপনি টোটকার কাজ যখন কারোর উপর প্রয়োগ করবেন, আর যদি শরীর বন্ধ থাকে তাহলে টোটকার কাজ খাটে না। হ্যাঁ খাটবে, যদি জিন চালানি কাজ হয় সেটা আলাদা হিসাব। তবে টোটকার কাজ হিসাব আলাদা, জিন চালানির কাজ হিসাব আলাদা। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে যাকে পাগল বানাবেন তার নাম লিখে দিবেন, তার নিচে তার পিতার নাম লিখে দিবেন, তার নিচে তার ঠিকানা লিখে দেবেন। তো এইভাবে করে নামগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর সাথে সাথে নকশাটা মোমবাতির আগুনে পোড়ায় ফেলবেন। মোমবাতি কিনে আনবেন, মোমবাতি জ্বালাবেন, ওই আগুনে ধরবেন নকশাটা এবং সম্পূর্ণ নকশা পুরো ছাই করে দেবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, নকশার কোনো অংশ যেন বিন্দু মাত্র পুড়তে বাকি না থাকে। সমস্ত নকশা যেন পুরো ছাই হয়ে যায়। এটা আপনি লক্ষ্য রেখে পোড়াবেন। আশা করি বুঝতে পেরেছেন। যখনই নকশা পোড়াবেন তখন থেকে 3 দিনের মধ্যে ওই শত্রু রাস্তার পাগল হয়ে যাবে। তো বন্ধুগণ, এটা পরীক্ষিত তদবির। আমি পরীক্ষিত তদবির ছাড়া আপনাদের মাঝে কোনো তদবির দেই না। যেগুলা সাকসেস 100% কাজ হয় সেসব তদবিরই আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নিজের নাম লিখে দিয়ে যাবেন যে আমার নাম অমুক, আমি এই কাজটি করতে চাই, অনুমতি দেন। এটা লিখবেন কমেন্টে, অনুমতি পেয়ে যাবেন। কারণ অনুমতি দিতে গেলে নাম জানতে হয়। এই জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, কমেন্টে নাম লিখতে হবে। তাহলে আপনি অনুমতি পেয়ে গেছেন, কাজ শুরু করে দেবেন। আর আমার সাথে ইমুতে যারা যোগাযোগ করবেন অনুমতির জন্য যোগাযোগ করবেন না। যদি ব্যক্তিগত পরামর্শের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন। তাছাড়া আমার সাথে ইমুতে অযথা বিরক্ত করার জন্য যোগাযোগ করবেন না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।